বন্ধুরা, আজ আমি মার্বেল স্পঞ্জ কেকের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণই কম সময়ের মধ্যে এই কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, যেমন সুন্দর দেখতে হবে তেমন টেস্ট হবে অসাধারণ। সঠিকভাবে কেক তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম। আর আমার যে সকল বন্ধুরা ডিম পছন্দ করবেন না বা নিরামিষভাবে কেকটাকে তৈরি করতে চাইবেন, তারা এই ডিমটা না দিয়ে এই জায়গায় আপনারা হাফ কাপ টক দই নিয়ে নেবেন। আর টক দই ঠিক এভাবেই একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আমি যেহেতু এখানে ডিম ইউজ করছি, আমি ডিমটা এভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি। এই চিনিটা আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর ডিম, তেল, চিনি আমি খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। আর এভাবে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি এভাবে ফেটিয়ে নেব, যাতে সব চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর ডিমটাও খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। আর এভাবে কিন্তু অবশ্যই 5 থেকে 7 মিনিট আপনারা খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন। এতে কিন্তু কেকটা খুব ভালো স্পঞ্জি তৈরি হবে, সফট তৈরি হবে। এরপর আমি এখানে ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ময়দা। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা আমি এভাবে দিয়ে দিলাম। আর ছাঁকনি দিয়ে খুব ভালো করে অতি অবশ্যই ময়দা আপনারাও ছেঁকে নেবেন, কারণ ময়দাতে অনেক সময় দলাভাব থেকে যায় বা নোংরা থেকে যায়। দলাভাব থাকলে কেক তৈরিতে অসুবিধা হয়, এভাবে একটু অবশ্যই ছেঁকে নেবেন। এরপর এই 1 কাপ ময়দা ছেঁকে নেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তাহলে টোটাল এই কেকটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দা ইউজ করলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কেক তৈরির সময় অতি অবশ্যই একটু নুন ইউজ করবেন, এতে কেকের টেস্ট অনেক বেশি ভালো হয়। আর এরপর আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আর এই দুধটা খুব গাঢ় দুধ, আমি আগেই খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। আর জাল দেওয়ার পর আমি এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু নর্মাল টেম্পারেচারের নিয়ে নেবেন, ফ্রিজের ঠান্ডা নয় আর গরম দুধও নয়। এরপর দুধের কিন্তু কোনো মাপ নেই, যতটা পরিমাণে ব্যাটারটা তৈরি করার জন্য লাগবে সেরকম পরিমাণে অল্প অল্প করে দুধ মিশিয়ে এভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। আর কেকের ব্যাটার কিন্তু খুব একটা পাতলা করলেও হবে না, আবার খুব একটা গাঢ় করলেও হবে না, একটা স্মুথ ব্যাটার রেডি করবেন। একটু দেখে আপনারা বুঝেই নিতে পারছেন যে আমি কীরকম ধরনের এখানে একটা ব্যাটার রেডি করছি। ব্যাটারটা ঠিক এরকমই স্মুথ। আর ব্যাটারটা একদিক থেকে ঘোরাবেন। ব্যাটার কিন্তু কখনোই কেকের ব্যাটার এদিক ওদিক করে ঘোরাবেন না, যেদিকে ঘোরাবেন একদিকে ঘুরিয়ে ঘুরে কেকের ব্যাটারটা রেডি করতে হবে। এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি, আবারও এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। আর বেকিং সোডার মধ্যে দেখতেই পাচ্ছেন যে কীরকম দানা দানা দলা দলা রয়েছে। এটা চামচ দিয়ে আমি একটু ভালো করে এভাবে মিশিয়ে দিলাম। এরপর বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে ছোট চা চামচের হাফ চামচ মতন জল, খুব দেখে বুঝতেই পাচ্ছেন অল্প পরিমাণে একটু জল আমি একটু দিয়ে দিলাম, এটা বেকিং পাউডার ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় যাতে। এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালো করে এভাবে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু একটু আলতো হাতে ব্যাটারটা রেডি করে নেবেন। এরপর আমি 2টো সমান মাপের বাটি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা 2টো বাটির মধ্যেই আমি সমান সমান করে ঢেলে নেব। এভাবে দেখুন ব্যাটারটা আমি 2টো বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এরপর একটা বাটির মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আর এরপর আবারও সামান্য একটুখানি আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম দলাভাব না থেকে যায়। আর যে সাদা ব্যাটারটা তার ভেতর আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে কেকের ফ্লেভার অসাধারণ আসবে, একদম দোকানের কেনা কেকের মতন খেতে হবে।
এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপর যে বাটির ভেতরে আমি কেকটা রেডি করব সেই বাটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা নর্মাল সাদা নর্মাল যে কাগজের পাতা হয়, ঘরে খাতার পাতা থাকে, সেই পাতা আমি এভাবে একটু গোল করে কেটে নিয়েছি। বাটার পেপার কেনার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর এরপর আমি দেখুন একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর এভাবে একটু ভালো করে মাখিয়ে নিলাম। আর এরপর আমি যে চকলেট কালারের যে ব্যাটারটা রেডি করেছি সেটা আমি এখানে প্রথমে 3 চামচ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু 2 চামচ করেও দুটো কালার ইউজ করতে পারেন। আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন 3 চামচ আমি চকলেট কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। আর প্রত্যেকবারই এভাবে দেওয়ার পর বাটিটাকে এভাবে একটুখানি কিন্তু অবশ্যই ঠুকে ঠুকে দেবেন। আর এরপর দেখুন আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটাও আমি কিন্তু এর ওপর এভাবেই 3 চামচ দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি চকলেট একবার আর একবার সাদা ব্যাটার, এইভাবে দুটো ব্যাটারকেই অল্টারনেট করে দিতে দিতে একটা পুরো ব্যাটারটাই আমি এভাবে দিয়ে বাটিটাতে কেকটাকে রেডি করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন সাদা ব্যাটারটা দেওয়ার পর আমি আবারও ওপর থেকে চকলেট কালারের ব্যাটারটা আবারও আমি দিয়ে দেবো 3 চামচ। এভাবেই কিন্তু আমি সমস্ত ব্যাটারটা এভাবেই কিন্তু 3 চামচ করে আমি দিতে থাকব। এভাবেই সুন্দর একটা লেয়ার পড়তে থাকবে আর কেকটা অসাধারণ তৈরি হবে। এরপর সবার শেষে আমি আবারও এখন এই সাদা ব্যাটারটা ইউজ করছি। চকলেট কালারের ব্যাটারটা শেষ হয়ে গেছে, এবারে এই সাদা ব্যাটারটাও কিন্তু একদম ঠিক মাপ মতনই 3 চামচ রয়েছে। আমি এখানে 3 চামচ এই সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেবো। 2 চামচ দেখুন দেওয়া হয়ে গেল। এরপর আমি আরেক চামচ এখানে দিয়ে দেব। আপনারা যে মাপেরই করেন না কেন, যদি 2 চামচ করে দেন তাহলে দুটো কালারই কিন্তু 2 চামচ করেই দেবেন, কম বেশি করে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু তাদের ডিজাইনটা সুন্দর তৈরি হবে না। দেওয়া হয়ে গেল। এরপর দেখুন আমি আবারও দেখুন এভাবে একটু ঠুকে ঠুকে দিচ্ছি, তাহলে কেকটা ভালোভাবে সেট হবে। এরপর আমি একটা কাঠি নিয়ে নেব, আর এই কাঠিটা দিয়ে আমি ডিজাইন তৈরি করছি দেখুন এভাবে। আর প্রত্যেকবারে কিন্তু একবার করে এভাবে টানার পরে একটা কাপড়ের মধ্যে অতি অবশ্যই কাঠিটাকে পুছে নিতে হবে, তাহলে ডিজাইনটা ক্লিয়ার তৈরি হবে। এরপর দেখুন আমি আবারও এভাবে টেনে দিলাম, আর দেখে বুঝতেই পারছেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, কেকটা তৈরির পরে আপনারা দেখবেন কতটা অসাধারণ তৈরি হবে। শুধু দেখুন কি সুন্দর আলপনার মতন, ফুলের মতন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা গামলির ভেতরে দেখুন আগে থেকে জল ফোটাতে শুরু করে দিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর কেকের বাটিটা আমি এভাবে বসিয়ে দিলাম। আর আমি এবারে এই কেকটা আমি বেক করব না, আমি এই কেকটা জলের ভাপে তৈরি করব। এরপর দেখুন আমি কেকটাকে ভাপিয়ে নিলাম, আর কেকটাকে আমি 50 মিনিট ভাপিয়ে নিয়েছি। এতে কিন্তু কেকটা একদম সম্পূর্ণ সঠিকভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিয়েছি কেকটা হয়েছে নাকি, আর দেখে বুঝতেই পারছেন কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তাহলে কেকটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। আর কেকটা তৈরি করার সময় আর আমি গামলির ভেতরে যে জলটা দিয়েছিলাম অতি অবশ্যই কিন্তু আপনারা বারে বারে কিন্তু জলটা চেক করে দেখে নেবেন, যেন জলটা শুকিয়ে না যায়। এরপর দেখুন আমি কেকটা নামিয়ে নিলাম, আর একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে বাটি থেকে বার করে আপনাদেরকে দেখাবো। আর কেক কিন্তু কখনোই গরম অবস্থায় মোল্ড থেকে বার করবেন না, তাহলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। সম্পূর্ণ ঠান্ডা করার পরে এভাবে একটু ছুরি দিয়ে গাঁটা করে নেবেন, আর এভাবে না করলেও হয়। কেকটা কিন্তু অলরেডি একদম সঠিকভাবে বেরিয়েই আসবে, কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু কাগজ দেওয়া আছে, তেল দেওয়া আছে, কোনোই অসুবিধা হবে না। এরপর আমি একটা প্লেট নিই, এভাবে দেখুন আমি কেকটা বার করে নিচ্ছি। আর কেকটা দেখুন খুব ইজিলি বেরিয়ে যাবে, দেখুন কত সুন্দর ইজিলি বেরিয়ে গেল। আর কাগজটা দেখুন আমি এভাবে খুলে নিচ্ছি। আর এভাবে জলের ভাপে কেক তৈরি করলে কেকটা পুড়ে যাওয়ার কিন্তু কোনো রকমেরই চান্স থাকে না। এভাবে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর কত দুর্দান্ত দেখতে লাগছে।
আর কেকটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, কত সফট স্পঞ্জি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। কেক যদি সঠিকভাবে সঠিক পরিমাপে করা হয় এভাবেই এরকমই কিন্তু সফট স্পঞ্জি কেক তৈরি হবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এবার কেটে আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই এরকম পরিমাপ যেভাবে আমি দিলাম সেরকম পরিমাপগুলো মনে রেখে সেভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই সুন্দর এভাবে কেক তৈরি করতে আপনারাও পারবেন। আর আমি কেকটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।